আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ফ্রম টোটো ফুড। আবারও হাজির হলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এবারের মতো আমরা যাচ্ছি কুয়াকাটা। আর আমাদের এই কুয়াকাটা ট্যুরের জার্নির বিশেষ একটা পার্ট হিসেবে আমরা বেছে নিয়েছি এই লঞ্চ জার্নিটাকে। আর বাংলাদেশে আমাদের এই লঞ্চ জার্নিটা খুবই একটা জনপ্রিয় ও আরামদায়ক কমফোর্টেবল একটা জার্নি হিসেবে আমরা জেনে থাকি। তো চলুন আমাদের এই অ্যাডভেঞ্চার জার্নিটা শুরু করা যাক আমাদের বাসার থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা সহপরিবারে বের হচ্ছি। আর সাথে আমার দুই ভাগিনাও যাচ্ছে। আর শেফা অবশ্য এখানে আছে, আর শাফিন ও ঢাকায় গেছে ওর আঙ্কেলের বাসায়, দেন ওকে ওইখান থেকে রিসিভ করতে হবে। সো আল্লাহর নাম নিয়ে বের হওয়া যাক। আর আমাদের এই কুয়াকাটা ট্যুরের 3টা পার্ট হবে, আর প্রত্যেকটা এপিসোড আপনাদের দেখার আমন্ত্রণ রইল। সবাই ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন তাহলে রওনা হওয়া যাক। সো ভিউয়ার্স, রীতিমতো আমরা রিকশায় উঠে গেছি। শেফা সামনে আছে, আমি, এই যে আমার ওয়াইফ, আর এই যে আমার বেবিটাও আছে। শাফিন এখানে নাই, ও ঢাকা, ওকে বাসাবো, ওইখান থেকে নিয়ে যেতে হবে, ওকে ওইখান থেকে রিসিভ করব। আমরা এখান থেকে যাব হচ্ছে মেট্রো রেল, ফার্স্ট স্টপেজ। দেন ওইখান থেকে যাব হচ্ছে মতিঝিল। মতিঝিল থেকে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে যাব, দেন তারপর আমরা কেবিন বুকিং করব আর কি। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা মেট্রো রেলের স্টেশনে চলে আসছি। প্রচুর গরম পড়ছে আজকে। And এখন যাচ্ছি টিকিট নেওয়ার জন্য। আমরা এখান থেকে লাস্ট স্টপেজে নামবো হচ্ছে মতিঝিল, দেন পরে আমরা লঞ্চ টার্মিনালে মুভ করবো এখান থেকে। তাহলে আসো শেফা, যাওয়া যাক। ভিতরেও প্রচুর ভিড়, অনেক লাইন। মনে করছি ফ্রি থাকবে, বাট যেহেতু ঈদের ছুটিতে অনেকে আসলে যাতায়াতের জন্য না হলেও ঘোরার জন্য আসে মেট্রো রেলে। সো দেখা যাক কতক্ষণ লাগে টিকিট নিতে। মোটামুটি সব প্রসেসিং শেষ, অনেক লম্বা লাইনের পরে টিকিট হাতে পাইছি, দেন ট্রেনে চলে আসছে। এখন আমরা ট্রেনে উঠবো, চলেন যাওয়া যাক। তো অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, মতিঝিল। বাট নামার পর খুব গরম লাগতেছে। আর মজার ব্যাপার যেটা হয়েছে, আমরা দুইজন মানে কার্ড হাতে পাওয়ার পরে পার হয়ে চলে আসছি। অনেকের কার্ডটাই রিজেক্ট করছিল, তো শেফারটা দুর্ভাগ্যবশত ওরটাও রিজেক্ট করে ফেলছে। পরে আবার ওটা রিপ্লেস করে আবার নিয়ে আসে, তারপরও আমাদের সাথে আসে। ওইখানে অনেকটা সময় নষ্ট হয়েছে। তো শাফিন এখন দাঁড়ায় আছে নিচে, দেন ওকে এখন নিচে নেমে রিসিভ করব। তো চলো ওই দিকটাতে যেতে হবে মনে হয়। হ্যাঁ আসো। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি সুন্দরবন সাথে। এখন আমরা কেবিনগুলো একটু চেক আউট করবো। আর শাফিনকে অলরেডি রিসিভ করা হয়েছে। আহ, ওরা ওইখানে দাঁড়ানো আছে। আমরা চলে গেছিলাম একবারে সামনে ওইদিকে। তো টার্মিনাল অনেক বড়, আর প্রচুর গরম পড়ছে। আর পানির তো কি বলবো, পচা গন্ধ। কখন এখান থেকে রেহাই পাবো জানি না। সো যাই হোক, চলেন কেবিনগুলো চেক আউট করা যাক। আসো বাবা, আসো। এই যে আমার বাবা অলরেডি লঞ্চের ফিল নেওয়া শুরু করে দিচ্ছে। কি দেখো বাবা, পানি দেখছো? আচ্ছা আচ্ছা, আসো। এটা ডাবল কেবিন না? আচ্ছা দেখো। আচ্ছা, এটা হচ্ছে ডাবল কেবিন। ডাবল কেবিনে আপনারা মূলত 2টা বেড পেয়ে যাবেন এরকম। আর হচ্ছে একটু একটা সাইড বক্স পেয়ে যাবেন পানি টানি এগুলো রাখার জন্য। মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে, তাই না? আর ওইখানে মেবি আগে টিভি ছিল, এখন নাই। আচ্ছা, সিঙ্গেল আর ফ্যামিলি এটা আমরা একটু দেখবো। এখানে একটা মিরর আছে, প্লাস হ্যাঙ্গারিং করার জন্য এখানে একটা পেয়ে যাবেন আপনারা কাপড় টাপড় রাখার জন্য।
মোটামুটি ভালোই। আসো আমরা ওই সিঙ্গেল আর ফ্যামিলি, এটা হচ্ছে ডাবল কেবিন না, আর ফ্যামিলি আর সিঙ্গেলটা একটু আমাদের দেখান। খোলা যাবে না? চাবি সব জমা রাখা না? এটা কি সিঙ্গেল? আচ্ছা, চাবিগুলো ওনাদের সব জমা রাখা, সো আর ভিতরে ঢোকা পসিবল হচ্ছে না, আমরা বাহির থেকে জানলা দিয়ে শর্টটা নিচ্ছি। তো এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, এখানে একজনের শোয়ার মতো একটা বেড পেয়ে যাবেন, সিঙ্গেল বেড আর মিরর থাকছে আর যা যা থাকে আর কি। আর ফ্যামিলি কেবিনটা আমাদেরকে একটু কাইন্ডলি দেখাবেন। এই যে রেডি। আচ্ছা, এটা হচ্ছে ফ্যামিলি কেবিন, এটাতে বড় একটা বেড থাকবে, মিরর আছে, হ্যাঙ্গার আছে, আর এই পাশে এটাতে টিভি দেয়া আছে, আর এটা তো সাইড বক্স পেয়ে যাবেন। এটা হচ্ছে ফ্যামিলি কেবিন। সো আমরা কেবিন যেটা নিব ফিক্সড করছি, ওটা হচ্ছে ডাবল কেবিনটা নিব। আর যেহেতু আমরা লোক হচ্ছে 4 জন, এর জন্য ডেকের যে ভাড়া এক্সট্রা 500 1,000 টাকা অ্যাড করতে হবে, আর উনি 200 টাকা পরে লেস করে দিবে আর কি। সো ডাবল কেবিন ফিক্সড, ওইটা ডান। চলেন। সো ভিউয়ার্স, কেবিনে আমরা আমাদের ব্যাগ ট্যাগ রেখে ড্রেস আপ চেঞ্জ করে আসলাম। উপরেরটা না, জাস্ট নিচের প্যান্টটা চেঞ্জ করছি আর কি। প্রচণ্ড ক্ষুধা লাগছে, আর এখন আমরা যাব বাইরে যে লাঞ্চ, হ্যাঁ লাঞ্চ করব, দেখি কি খাওয়া যায়। আর ফার্স্ট ঠান্ডাটা খাইতে হবে। আর শাফিন তো আগে আগে হাঁটতেছে, সে কিন্তু এখনো, হ্যাঁ ওর ক্ষুধা লাগছে বেশি, এর জন্য আগেই হাঁটতেছে সে। শাফিন এদিকে একটু ঘুরো, হাই হ্যালো দাও, কি অবস্থা তোমার? সে নতুন সানগ্লাস পরছে কিন্তু আবার। আরে সো চলো আমরা আগে লাঞ্চটা সেরে ফেলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বরিশালের যে লঞ্চগুলো ওগুলো অনেক বড়, বাট আমরা কুয়াকাটা যেহেতু যাচ্ছি এই লাইনের, হ্যাঁ 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 অতটাও ছোট না, চলে আর কি, বাট বরিশালের লঞ্চগুলো একটু বেশি ভালো। সো যাই হোক, কিছু করার নাই। আর এইখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা আমি, বুঝছো শেফা, ওই যে প্রিয়তমা মুভির মধ্যে এই রেস্টুরেন্টের একটা ইয়ে আছে, সিন আছে, দেন করছিলাম এখানে একদিন আসবো, নেক্সট এবার আসা যাবে। আচ্ছা, সদরঘাট যেহেতু আমরা আসছি, এটা ঢাকা ওল্ড টাউন, এই জোনের মধ্যে আছে, মানে বিরিয়ানি এগুলা অনেক ফেমাস, বাট আজকে গরম পড়ছে প্রচুর, সো এটা খাওয়ার আর মানে সাহস হইলো না। আর গরু টরু খাসি এগুলাও নেই নাই, কারণ আর এমনিও জার্নি পথে আমি তেমন একটা ভারী খাবার খাই না। আমরা আজকে নিছি হচ্ছে পোয়া মাছটা নিছি, পোয়া মাছের সাইজটা মোটামুটি ভালোই বড়ই আছে, 150 করে নিছে তাই না? আচ্ছা, প্রাইসটা আমার কাছে মোটামুটি রিজনেবল মনে হয়েছে, 150 করে। আর এর সাথে একটা সবজি দিছে, করলা ভাজিটা চাইছিলাম আর লাল শাক চাইছিলাম, ওইটা এখন আসে নাই, মেবি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর আমার ছেলে প্লাস আরেক ভাগিনা শাফিন, ওরা হচ্ছে রুটি খাচ্ছে, ওরা ভাত খাবে না। আর শেফা, আমি আর আমার ওয়াইফ, আমরা 3 জন আর কি ভাত নিচ্ছি। সো দেন সবজিটা দিয়ে আগে ফার্স্টে ট্রাই করবো। সবজিটা ঠিকঠাক আছে, বাট রাইসের যে পরিমাণটা, এটা খুবই কম দিছে, খুবই কম। অন্যান্য জায়গার থেকে আমার একটু কমই মনে হয়েছে। দেখি পোয়া মাছটা একটু দাও তো, ওই অর্ধেক আমার না, আমি এটা খাবো না, ফুল খাবো না, হাফ দাও। টমেটো সহ আমাকে ঢাইলা দাও ঝোলটা, টমেটো সহ ঝোলটা ঢাইলা দাও, মাছ সহ। ওকে, পোয়া মাছটা আসলে অনেকে খাইতে পারে না, এটার একটা স্মেল আছে। হ্যাঁ, কিন্তু কক্সবাজার চিটাগংয়ের যদি মানে অরিজিনাল ফ্রেশ পোয়া মাছটা হয়, তাহলে ওইটা কিন্তু টেস্ট অন্য লেভেলের। আমরা খাগড়াঝড়িতে যে লাস্ট খাইছিলাম, ওইটা অনেক ভালো লাগছিল। আর ওনারা এটা কুক করছে মেবি টমেটো, সরিষা, পেঁয়াজ, আর হচ্ছে পেঁয়াজ কালি, এগুলো দিয়ে এটা মানে ভুনা টাইপ করছে আর কি, হালকা হালকা ঝোল রাখছে। মাংস তুমি এখান থেকে নিয়ে বাবা। পোয়া মাছটা মোটামুটি ঠিক আছে, বাট আমার কাছে একটু নরম বেশি মনে হয়েছে। সো
সো ভিউয়ার্স, এখন ঘড়িতে বেজে ঠিক 5:30, আমাদের লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে আর আমরা চলে আসছি একবার এই লঞ্চের টপ ফ্লোরে, ছাদে চলে আসছি। কিছুক্ষণ পর পরই আর কি হুইসাল দিচ্ছে, মানে প্রচন্ড আওয়াজ এটা। আর এখন লঞ্চের একটা রেসিং চলতেছে, মানে তিনটা লঞ্চের মাঝে আর কি। আর পানিগুলা খুবই কালো, সত্যি মানে অনেকদিন পরে লঞ্চে উঠতে পারে, মানে খুবই ভালো লাগতেছে আর কি। আর সামনে মেবি ওইটা যাত্রাবাড়ির যে ব্রিজটা, পোস্তগোলার ব্রিজ ওইটা, তাই না? আর বাবুবাজার ব্রিজ তো পিছনে ওইদিকে। তো পোস্তগোলার ব্রিজটা আমরা কিছুক্ষণের মধ্যেই অতিক্রম করে সামনে এগিয়ে যাব। জাহাজে জাহাজে সংঘর্ষ। আমরা এখন পোস্তগোলা ব্রিজটাকে অতিক্রম করতে যাচ্ছি, ব্রিজের নিচ দিয়ে আমরা এখন যাব। আর মোটামুটি 3টার মধ্যে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হইলো কিছুক্ষণ যাবত। ওই দিক থেকেও আরেকটা লঞ্চ চলে আসছে। এতক্ষণ অনেক গরম ছিল এখানে, ঠিক আছে? প্রচন্ড গরম ছিল লঞ্চটা ছাড়ার পরে, আর সূর্যটা যখন নেমে গেছে ওয়েদারটা পুরাই চেঞ্জ, এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর খুবই শান্তি লাগতেছে। আর আমরা ছাদে আসছি, ছাদে তো প্রচুর বাতাস, যার কারণে আমরা ছাদে চলে আসছি। আর এখানের ভিউটা সত্যি অসাধারণ। আমরা সবাই এতক্ষণ ভিতরে ছিলাম, তো বাইরে অনেক ঠান্ডা বাতাস হচ্ছে, যার কারণে বাইরে চলে আসছি। অনেক সুন্দর। হুম, অনেক ভাল লাগতেছে। অনেক ঠান্ডা বাতাস। তারপরে আবার স্বামীর সাথে আসছি, ছেলে, 3 ছেলে, আমার বড় বোনের ছেলে, মেজ বোনের ছেলে, আমার ছেলে। তো এখন বর্তমানে 3 ছেলেরই মা আমি। আর তো মোটামুটি আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম, বিকজ অনেকদিন পরে আমরা লঞ্চ জার্নি করছি। আমিও অনেক ছোটবেলায় লঞ্চে উঠছি, আমার সবচেয়ে লাইফে আমার বেশি- 2বার না 3বার যেন উঠছিলাম, বাট অনেকদিন পরে আবার আজকে লঞ্চে উঠছি আর সবচেয়ে কি। বেশি এইটা উপভোগ করে আমার ছেলে, সে অনেক আনন্দ উপভোগ আমি করতেছে। তো এর আগেও বলছি, সে ওইটা বুড়িগঙ্গার কালো পানি দেখা সে বলতেছে বাবা দেখো গোপ গোপ, পানির রং কালো দেখছে, সে এরকম এর আগে দেখে নাই। রিয়েলি অনেক অনেক এনজয় করছি আমরা সবাই। আর আমরা এখন ডিনার করব আরেকটু পরে। আমরা ডিনার করার আগে ট্রাই করব কিছু স্ন্যাক্স, কিছু খাওয়ার জন্য, কফি টফি খাওয়ার জন্য। দেন উপরে এটার 1 ফ্লোর উপরে ক্যান্টিন আছে, আমরা ট্রাই করবো ওইখানে যাওয়ার। আচ্ছা, আমরা এখানে ক্যান্টিনে আসছিলাম কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য, বাট তেমন ভালো কিছু পাই নাই। চিপস টিপস ওগুলো আসলে রুচিতে টানতেছে না। পরে আমার বেবি আবার বলে উঠলো নুডলস খাবে, তো নুডলস আর কি গরম পানি দিয়ে যে নুডলসটা করে ওইটা একটা নিছি, আর শাফিনের জন্য আরেকটা নিছি, ও নিয়ে আসতেছে। আর হচ্ছে সফট ড্রিঙ্কস নিছি একটা। ওই যে আমার বেবি ওখানে চলে গেছে নুডলস খাওয়ার জন্য। বাবা কি এনেছো? এটা নুডলস। দেখো 7 আপ যেন পড়ে না, দেখো ওইটা আগেই খুলো না, ওইটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আগেই খুলো না। আমরা রাতের ডিনারের প্রস্তুতি পুরো নিয়ে ফেললাম। আমরা সাদা ভাত নিছি, এর সাথে হচ্ছে চিকেন ঝাল ভুনাটা নিছি। এটা পার পিস মানে পার পার্সনের হচ্ছে 160 করে। আর সাথে নিছি হচ্ছে ডাল চচ্চড়ি, এটা হচ্ছে 45 টাকা করে না কত যেন বললো। সাদা ভাত যেটা, এটা হচ্ছে মেবি আনলিমিটেড, হ্যাঁ, এটা কোনো প্লেটে করে সার্ভ করে না।
বাট চিকেন যেটা ওটা হচ্ছে 160 করে, ডাল হচ্ছে 45 টাকা করে। দেন এটা নিয়ে আমরা করব। মাছ এখন নিচ্ছি না, দুপুরে আমরা মাছ দিয়ে লাঞ্চ করছি, ডিনারে আমরা মুরগিটা দিয়েই করব। দেন এখন খেয়ে দেখা যাক এখানের চিকেনটা কেমন হবে। দেখে মনে হচ্ছে অনেক ইয়ামি হবে, অনেক ঝাল হবে, বাট খেলেই বোঝা যাবে কীরকম। সো অ্যাট ফার্স্ট আমি চিকেনটা দিয়ে ট্রাই করি, দেখি চিকেনটা কেমন। প্রাইস অনুযায়ী এটার টেস্ট ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ বাবা দিচ্ছি, নাও তুমি খাবে? আমার ছেলেকে আগে দিয়ে নেই, ওর অনেক ক্ষুধা লাগছে। করো চিকেন, চিকেন আর রাইস। মজা হয়েছে। হুম, ওকে, দেখা যাক কেমন হয়েছে। টেস্ট মোটামুটি, আহামরি যে হয়েছে বলবো না, মানে অতটা ভালো বলা যাচ্ছে না। আচ্ছা আমাকে একটু ঝোল দিও। ব্যাস 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 ব্যাস। ঝোল তো না, শুধু তেল আর কি। আসলে লঞ্চে এইভাবে সচরাচর সচরাচর খাবো কিভাবে, আসলে লঞ্চ জার্নি তো হয় না আর কি। হ্যাঁ, বাট খাবার যাই হোক, এটা একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা অভিজ্ঞতা। এরকম পরিবেশে, এরকম সিচুয়েশনে সবাই মিলে একসাথে ডিনার করতে পারা ভাগ্যের ব্যাপার। সবাইকে শুভ সকাল। আমরা অলমোস্ট আমাদের প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছি। একটু আগে যে ঘাটটা ধরছে আমি ভাবছিলাম ওইটাই আমাদের ঘাট, পরে শুনি যে না, এই ঘাটের পরে যে ঘাটটা ওইটা। আসলে মানে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো সকাল ওইটা আসলে কখনো এক্সপেক্ট করি নাই। খুবই ভালো লাগতেছে। আমরা সবাই উঠে গেছি, আর রাতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমরা একবার টপ ফ্লোরে ছাদে গেছিলাম, আর প্রচুর বাতাস ছিল। প্রপার লাইটিং না থাকার কারণে আমরা ভিডিও শ্যুটগুলো নিতে পারি নাই। ওইখানে অনেক গানের আড্ডা হয়েছিল, অনেক মজা করা হয়েছিল। সো ওগুলো কিছুই শেয়ার করা হয় নাই। আমরা অলরেডি ফ্রেশ হয়ে গেছি, সবাই রেডিও হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে নেমে যাব। আমার ছেলেও তো অলরেডি রেডি, এখানে বসে সেই পাট শার্ট নিয়ে আছে। বাবা তুমি কি করছো আব্বু? কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছ? সে পানি দেখছে, মানে খুব মানে মজা নিচ্ছে সে। তোমার ভাল লাগছে বাবা? ওকে ফাইন। সো চলেন একটু সামনের দিকটাতে যাওয়া যাক, আর আপনাদের একটু দেখাই ওইদিকের ভিউটা। খুবই সুন্দর একটা ভিউ। আর পিছনে আমরা আরো কিছু ভিউ নিয়ে রাখছি, ওগুলার সিনেম্যাটিক শটগুলো অবশ্যই আপনারা উপভোগ করবেন। আর আমাদের সাথে আমাদের এই লঞ্চ জার্নির কিছুটা হলেও আপনারা ফিল নিতে পারবেন আর কি।
সো ভিউয়ার্স, ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, আমতলী ঘাটে। এখন এখানে লঞ্চ ঘাট দিবে। সো নেমে আমাদের ফার্স্ট যেটা করণীয়, প্রচুর ক্ষুধা লাগছে, নাইম আমাদের নাস্তা করতে হবে। আর ঘাটের প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে আমাদের আমতলী ঘাট, লঞ্চ টার্মিনাল, দেন এখানে ঘাট দিবে। শেফা তো খুবই এক্সাইটেড, ও নাকি ক্ষুধা আবার কম লাগে, তাই না? আপনার কম লাগলে আমার কম আচ্ছা, লাগবে একসাথেই তো খাওয়া যাক, তোমার দুইটা আমারে দিয়ে দিও পরোটা, আমি খেয়ে নিব না, আমার ক্ষুধা বেশি লাগছে। আমার যে দুটো বাবা, এক্সট্রা নিব ওই দুইটা তো আমরা আমতলী ঘাটের থেকে এখন অটোতে উঠছি। এখান থেকে অটোতে কুয়াকাটা জনপ্রতি হচ্ছে 150 টাকা করে ভাড়া। আর যদি আপনারা এক অটো যদি রিজার্ভ নেন তাহলে 800 থেকে 1000 টাকা পড়বে। বড় অটোগুলো নিলে 1000 পড়বে, আর ছোট অটোগুলো একটু কমের মধ্যে পেয়ে যাবেন। বাট আমরা এভাবে যাচ্ছি না, আমরা যাব এখন বাস স্ট্যান্ড। আর এখানে ভালো কোনো হোটেল পাচ্ছি না খাওয়ার জন্য, দেন ওইখানে আমরা নাস্তাটাকে সেরে নিব, তারপরে দেখবো বাসে যদি যাওয়ার সুবিধা হয় ওইখান থেকে বাসে যাব, নইলে আমরা অটোতেই যাবো আর কি। সো ভিউয়ার্স, আমরা এখানে একটা হোটেলে এখন সকালে নাস্তাটা সেরে ফেলবো, দেন ভিতরে যে দেখা যাক কি কি নেওয়া যায় নাস্তায়। পরিবেশ মোটামুটি অ্যারাউন্ড তেমন না। কেবিনে বসা লাগবে না, কেবিনে গরম হবে, বাইরে বসো, বাইরে 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 বাইরেই বসো, খাবার আছে কেবিনে বসার দরকার নাই। আচ্ছা, আমরা চাইছিলাম যে এখানে এসে ভুনা খিচুড়িটা ট্রাই করব, বাট ওইটা আরও লেট হবে ওনাদের। পরে আর ভুনা খিচুড়িটা নেওয়া হয় নাই। দেন পরে আমরা রুটি আর পরোটা নিছি। শেফার জন্য নিছি তেল ছাড়া, আর ওদের দুজনের জন্য নিছি তন্দুর রুটি, আর আমি তেল দিয়ে পরোটা নিছি। আর সাথে নিয়েছি হচ্ছে ভাজি আর সবজি। আর সবজি আর ডাউল মিক্স, তাই না? ডাউলটা এটা কিসের ডাউল দিছে? খেসারি নাকি মুগ ডাল? না, ডাউলটা মজা হয়েছে, ডাউল ভাজিটা মজা হয়েছে। বাট শাফিন শুধু ডাউল নিছে, ও ভাজি নেয় নাই, আর আমরা মিক্স নিয়েছি আর কি। কিন্তু পরোটায় তেল একটু বেশি হয়ে গেছে। সো আমাদের কুয়াকাটা ট্যুরে ফার্স্ট এপিসোড এখানে শেষ করছি, পার্ট 1। অ্যান্ড এপিসোড 2 অ্যান্ড 3 দুইটাই দেখার আমন্ত্রণ রইল। আমাদের এই ট্যুরের প্রত্যেকটা এপিসোডই দেখবেন। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।